বিরতির পর স্বাগত। প্রায় মাঝরাতে চন্দ্রবাবু নাইডু হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে। তবে কি কারণে তিনি মাঝরাতেই অমিত শাহের বাড়িতে গেলেন? সামনে রয়েছে বাজেট, তবে কি বাজেটের আগে বিশেষ মন্ত্র দিতে অমিত শাহের বাড়িতে গেলেন তড়িঘড়ি চন্দ্রবাবু নাইডু? বাজেটের আগে রং দেখাচ্ছে এনডিএর শরিকরা? রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, প্রায় মাঝরাতেই অমিত শাহের দরবারে দেখা গেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। ঠিক কি জানতে পারছো? বৈঠকে মূলত কি আলোচনা হয়েছে সে বিষয়টা কি এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, লোকসভা নির্বাচনের পরপরই কিন্তু আমরা দেখছি যে চন্দ্রবাবু নাইডু বারবার করে কিন্তু কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং কখনো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করছেন। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা জানি যে আর মাত্র কয়েকটা দিন হাতে, তারপরে কিন্তু বাজেট পেশ করা হবে এবং সেই বাজেট পেশ করার আগে গতকাল প্রায় মাঝরাত সেই সময় হঠাৎ করেই অমিত শাহের বাড়িতে যান চন্দ্রবাবু নাইডু এবং সেখানে গিয়ে তিনি কিন্তু তার রাজ্যের জন্য দাবি দাওয়া পেশ করেন। তিনি চান যে এই বাজেটের মধ্যেই যেন তার রাজ্যের জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন তাদের দেওয়া হয়, যেটা দিয়ে তিনি রাজ্যের উন্নতি করতে পারবেন। তুমি জানো যে দীর্ঘদিন আগে প্রায় 10 বছর হয়ে গেছে যখন মানে একদিকে অন্ধ্রপ্রদেশ এবং অন্যদিকে হায়দ্রাবাদ ভাগাভাগি হয়ে যাওয়ার পরে কিন্তু যে উন্নয়ন, সেই উন্নয়ন বিষয়টা কিন্তু অনেকটাই কমে গেছে। তার জন্য কিন্তু চন্দ্রবাবু নাইডু চান যে এইবার তাদের রাজ্যের জন্য একটা স্পেশাল প্যাকেজ করা হোক এবং সেই স্পেশাল যে প্যাকেজ আসবে তা নিয়ে যেন তারা উন্নতি করতে পারেন। তিনি অভিযোগ করেছেন যে আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে কোন রকম উন্নতি হয়নি এবং সেই উন্নতি না হওয়ার জন্য কিন্তু আজকে রাজ্যের মানুষ ভুক্তভোগী। সেই বিষয়টা কিন্তু বারবার তিনি তুলে করছেন এবং বারবার তিনি কখনো প্রধানমন্ত্রীর কাছে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কখনো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে তিনি দরবার করছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল বাগদারে চন্দ্রবাবু নাইডু দেখা করার পর আজ তিনি কিন্তু নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করতে পারেন এবং এই যে প্যাকেজের মধ্যে, বাজেটের মধ্যে যে চালের যে প্যাকেজের ইনক্লুশন, সেইটার জন্য দাবি জানাতে পারেন। সুতরাং স্বাভাবিকভাবেই এখন যে প্রশ্নটা উঠছে যে তাকে যদি একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হয় তাহলে অন্য রাজ্যগুলোর উপর কোনো তার প্রভাব আসবে না তো? তাহলে অন্য যে বিরোধী দলগুলো রয়েছে, বিরোধী শিবির যারা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ হোক বা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো হোক, তারা কিন্তু যথাযথ পাবে। বা তার সঙ্গে আমরা জানি যে এনডিএ কিন্তু নীতিশ কুমারও রয়েছে, নীতিশ কুমারও ইতিমধ্যেই তার দাবি পেশ করেছেন। তাহলে তার প্রভাবটা কি নীতিশ কুমারের উপরও আসতে পারে? সুতরাং এখানে বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী 23 তারিখ যে বাজেট পেশ হতে চলেছে সংসদে, সেই বাজেটে বারবার যে চন্দ্রবাবু নাইডুর যে দরবার, সেই দরবার আদৌ মেনে নেবেন কি এবার কেন্দ্রীয় সরকার, সেই বিষয়টা কিন্তু অবশ্যই দেখার। কারণ তার দরবার মানার পিছনেও কিন্তু যথাযথ কারণ থাকবে। সেই কারণ অবশ্যই সরকার টিকিয়ে রাখা। কারণ আমরা জানি যে এবার যে কেন্দ্রীয় সরকার গঠন করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ এবং সম্পূর্ণ ভাবে দুটো শরিক দলকে সঙ্গে করেই তারা সরকার গঠন করা সম্ভব হয়েছে। একদিকে রয়েছে নীতিশ কুমার, একদিকে রয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। সুতরাং এই দুটো দলকে যে শান্ত করতে চাইবে, সবসময় স্যাটিসফাই করতে চাইবে নরেন্দ্র মোদী বা তার সরকার, সেটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সেই স্যাটিসফাই করতে গিয়ে তাদের জন্য কতটা কি ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। সুতরাং আমাদের আগামী দিনে অর্থাৎ 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে, বাজেট ঘোষণা হওয়া পর্যন্ত। তারপরেই বোঝা যাবে চন্দ্রবাবু নাইডুর যে এতবার দরবার বা এত যে দাবি, সেই দাবি আদৌ কেন্দ্র রাখে কি রাখে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি অন্ধ্রপ্রদেশের বিশেষ বা স্পেশাল প্যাকেজের জন্যই অমিত শাহের সাথে কথা বলতে গেছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দলীয় সূত্রের খবর। অন্যদিকে তিনি নির্মলা সীতারামন, যিনি ভারতের অর্থমন্ত্রী, উনার সাথেও দেখা করতে পারেন এই স্পেশাল প্যাকেজের জন্য, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে কেন্দ্র উনার এই দাবিতে কতটা সমর্থন করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।